কিছুদিন আগেও সীমান্ত নিয়ে বিরোধ ছিল। প্রতিবেশী দুই দেশ ভারত ও চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্কের চাপে। গেল রোববার দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকেও আলোচনা হয়েছে পারস্পরিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে। ভারতের মতো চীনের উপরও আছে মার্কিন শুল্কের বোঝা। এমন প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নরেন্দ্র মোদীকে বলেছেন, জনবহুল ও সভ্য দুই দেশের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ, তবে একটি বৈঠকে কি ভারত চীনের আগের সম্পর্ক বদলে দেবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চীনের মধ্যে এখনও বেশ কিছু বিষয় অমীমাংসিত আছে। বিশেষ করে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়, যা গত 4 দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। তিব্বত ও দালাই লামার মতো ইস্যুও আছে। এছাড়া সম্প্রতি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ করতে যাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ এশিয়ায় চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, কিন্তু এসব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। এশিয়া ডিকোডেট নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অর্থনীতিবিদ প্রিয়াঙ্কা কিশোর বলেছেন, বেইজিং 1.45 বিলিয়ন জনগোষ্ঠীর একটি দেশে ব্যবসার সুযোগকে স্বাগত জানাবে। তারা ভারতে সরাসরি বা বিনিয়োগের মাধ্যমে প্রবেশ করতে চায়। তবে সম্পর্কের যেহেতু জটিলতা আছে, তাই একটি বৈঠক সবকিছু একেবারে বদলে দেবে না। চীন ভারতকে সম্পর্ক উন্নত করার পথে এখনো অনেক দূরে যেতে হবে। তবে মোদির চীন সফর কিছুটা বৈরিতা দূর করতে পারে বলে মনে করছেন প্রিয়াঙ্কা। কিছু পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারত এখনও চীনের উপর নির্ভরশীল, কারণ প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ সেখান থেকেই আসে। তাই ভারত কম আমদানি শুল্কের দিকে তাকিয়ে থাকতে পারে। দুই দেশের সম্ভাব্য সুসম্পর্কের দিকটি আঁচ করেই সম্প্রতি চাথাম হাউসের সম্পাদকীয়তে লেখা হয়, সরলভাবে বললে এই দুই দেশের সম্পর্কে যা ঘটে তা বিশ্বের বাকি অংশের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারতকে প্রতিরোধক শক্তি হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু ভারত তা হতে চায়নি। তাই মোদির এই চীন সফর একটি মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।